ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। আপনারা যারা দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি আমার একটা অনুরোধ, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এটাই বলবো, কারোর কিন্তু জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হচ্ছে না। যা হচ্ছে বর্তমান সময়ের আপনার গ্রহগণ যে যে অবস্থায় আছে সে অবস্থার পরিপ্রেক্ষিতে রাশি সাপেক্ষে কী কী ফল হতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা এখানে করা হয়। প্রত্যেকের নিজের জন্মকুণ্ডলীটা হচ্ছে গিয়ে প্রধান। কেউ কেউ লেখেন, কেউ কেউ বলেন, আমি জানি না, আমি পুরো ভিডিওতে বর্ণনা করি, ঠিক আছে, যে প্রত্যেকের প্রধান ব্যাপারটা হচ্ছে নিজের জন্মকুণ্ডলী। সেখানে কি বলছে দেখতে হবে। এখানে আমি ভালো বললাম, ভালো আছে বলে আপনার জীবনে ঘটতে পারে, আবার নাও তো ঘটতে পারে। তারা তীর্থের কাকের মতন আমার ব্যাপারটা কেন বলবেন? ঠিক আছে, যে আপনি তো বলছেন সব ভালো যেন আমার ভালো হয়। আপনার জন্মকুণ্ডলীটা দেখুন, নাহলে কাউকে দিয়ে দেখান। সেখানে কি বলছে, সেখানে যদি দিতে চায়, এখানে যদি দিতে চায়, তাহলেই আপনি পাবেন। স্যাংশন না হলে পাবেন না, আবার এখান থেকে প্রাপ্য মানে সময় না হলে পাবেন না গোচর থেকে। তাহলে ব্যাপারগুলোকে ভাবার চেষ্টা করুন। যারা নতুন আসছেন তারা ভিডিওটা, আমার অনেকগুলো ভিডিও আছে, তারা দেখুন, লক্ষ্য রাখুন কি বলতে চাইছি, সেটাকে অন্তরে গাঁথুন বা শিখুন। ঠিক আছে, আমি ভেঙে বোঝাই, আমার দ্বারা যেটা সম্ভব আমি করি এবং করব। কিন্তু আপনারা যদি সহযোগিতা না করে অন্যরকম মন্তব্য করেন, আপনার ভালো কী করে হবে বা খারাপ কী করে হবে সে তো আমার দায়িত্ব নয়। আপনার জন্মকুণ্ডলিতে আপনি যেরকম কর্ম করেছেন সেইভাবে আপনার জন্মকুণ্ডলী তৈরি হয়েছে। এখানে পরিতোষদের কোনো হাত নেই, কোনো জ্যোতিষেরও হাত নেই, কোনো ভগবানেরও হাত নেই। কর্ম অনুযায়ী ফল হবে, ব্যাপারটা এইটাই। রামও আপনার ব্যাধকে মেরেছিল, সে মানে তারপরে আবার সে ব্যাধের হাতেই তার মৃত্যু হলো। অর্থাৎ যেরকম কর্ম সেরকম ফল। তাহলে আপনাদের উচিত হচ্ছে এই ভগবান তত্ত্ব, ঈশ্বর তত্ত্বের কথা পড়া, রামায়ণ মহাভারত ইত্যাদি থেকে শিক্ষা নেওয়া। ঠিক আছে, আলটপকা মন্তব্য করে কি হবে, সময় নষ্ট হবে। শিক্ষা নিন, যেটা সঙ্গে যাবে আপনার। অর্থ আছি আমরা খরচা করি, যখন অর্থ খুব চলে আসে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে অর্থ খরচা করি, লোককে দেখাই। ঠিক আছে, নানা রকম ধরনের আমরা এই অর্থের প্রতি অবমাননা করি। তো অর্থ তো দেখিয়ে দেবে, ভাই আমি যখন তোমার কাছে এসেছিলাম সাদরে তোমাকে উপচে পড়েছিলাম তোমার ধনভাণ্ডারে, তুমি যখন আমাকে ঠিক করে রক্ষা করতে পারোনি। এরম করে সম্পর্কগুলোও তাই। সম্পর্ককে নিয়ে আজকে কেন বলছি, আগামী দিনে যাদের যত সম্পর্ক মজবুত হবে তারাই কিন্তু টিকে থাকবেন, সঙ্গবদ্ধ হতে পারবেন। ওর ধূর্তরিকার ওই তুচ্ছতাচ্ছিল্য, আপনার কি বলে ওটাকে, ক্রোধ, তারপরে আপনার হচ্ছে গিয়ে সমালোচনা, এসব যত করবেন পরের ব্যাপার নিয়ে, তত আপনি ঘেঁটে যাবেন, জীবনটা আপনার ঘেঁটে যাবে, লাস্টে দিশাহারা হয়ে যাবেন। পরিবারের দোষ দেবেন, মা বাবার দোষ দেবেন, নিজের দোষ কখনো দেবেন না, ভগবানের দোষ দেবেন। সবাইকে দেখে সবাই ভালো, আমি ভালো থাকতে পারছি না, ওর ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না। তো নিজের কর্মফল অনুযায়ী নিজে পাবেন। এখানে তো কারোর সঙ্গে সম্পর্ক নেই, কোনো কারোর সঙ্গে, না স্ত্রীর সঙ্গে স্বামীর,
না স্বামীর সঙ্গে স্ত্রীর। যে যে রূপে কর্ম করবে, ঠিক আছে, সে সেই রূপেই পাবে। মীরা যে কৃষ্ণ ভগবানকে সে মানে দর্শন করেছিল, সে কিন্তু কৃষ্ণের ভক্ত ছিল, তার স্বামী কিন্তু তার উল্টো পথের। তাহলে ফল কি একই হবে? আমাকে বলুন দেখিনি, স্বামী স্ত্রী এক থাকলে। অনেক ঘরেই আছে, স্ত্রীকে দেখা যায় যে এখনকার দিনে অনেক স্ত্রী আছেন যারা ঠাকুর দেবতাই মানেন না, মানতেই চাই না। ওই কোনো রকমের ধূপ ধরেই দিল, ঘরে ধরাই বলে, ব্যাস বলে সেন্টের জন্যে করি। এগুলো কি অনাচার নয়? হ্যাঁ, এত বড় হনু তুমি? আমি এরকম ধরনের আমার জন্ম মানে যারা জন্মকুণ্ডলী দেখায় তাদের মধ্যে কাউকে কাউকে পেয়েছি। ও ঘরে ধূপ দিতে হয় 2, ওই একবার প্রণাম করতে হয়, একবার ঠাকুরের নাম করতে হয়, করি, ব্যাস। ও এরপরে আর বেশি কিছু আমার দ্বারা হবে না। তাহলে চিন্তা করুন, সে মজে থাকবে কি? সে যেখানে কোনো রকম সে সাপোর্ট পাবে না, সে টিভি আর ওই তার হাতের মোবাইল, সেখান থেকে কিছু পাওনা থাকে না। টিভিতে সবসময় ঝগড়া কুটকাচালি, মোবাইলে নানা ধরনের ফিচার, কোনটা পছন্দ করেন আপনি নিজেই জানেন না। যাই হোক, সম্পর্ককে মজবুত না রাখলে কিন্তু আপনার অসুবিধার কারণ হবে। দেশে বিদেশে যাদের সঙ্গে দেশেও সম্পর্ক ঠিক থাকবে তাদেরও কিন্তু ভালো হবে। কিন্তু এই সম্পর্ক ঘোচাবে হচ্ছে গিয়ে আমেরিকা। সারা পৃথিবীতে যুদ্ধ বা যুদ্ধ লাগানোর জন্যে এই লোকটা কালো তালিকায় থাকবে। মরে গেলেও এর নাম কালো কালি দিয়ে লেখা হবে, স্বর্ণাক্ষরে লেখা হবে না। কারণ তিনি নিজের দেশকে টুকরো করবেন, মানে টুকরো হয়ে যাবে, তার জন্যে অর্থনীতি ভেঙে যাবে এবং দেশে বিদেশে যুদ্ধ লাগিয়ে দেবেন, কাউকে ভয় দেখিয়ে, কাউকে নানাভাবে প্রলোভিত করে, কারোর ওপর কর চাপিয়ে। তো এই যে সম্পর্কহীনতায় কোনোভাবেই বাঁচা যায় না, ঠিক আছে। এই যুদ্ধের কলি হচ্ছে গিয়ে আপনার এই তৃতীয় বিশ্বযুদ্ধের কলি হচ্ছে গিয়ে এই আপনার ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। তার সঙ্গে সহযোগীগুলো দেখতে পাবেন, জুটে যাবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, এরকম ধরনের অনেক কাছে ভারতের ওপরে অ্যাটাক করবেই। এবং 2028-এর পরে দেখতে পাবেন ভারত স্বমহিমায় নিজের কোমরের জোরে এই সনাতন ধর্মকে সাথে নিয়ে দিগ্বিজয় করবে, ঠিক আছে। তো একটা ব্যাপার হচ্ছে যে কে সত্তাতে থাকবে সেটা বড় কথা নয়, সত্তাতে যেই আসবে সে ভারতকে এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে কুণ্ডলিতে, ভারতবর্ষের কুণ্ডলিতে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে যেটা বললাম, প্রত্যেকের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, ঠিক আছে, মেলামেশা করুন। যদি আপনি একটা মানে বয়স হয়ে যায়, আপনি এমন কিছু করুন যে আপনি প্রত্যেককে বোঝান যে ভাই আমাদের তো বয়স হয়েছে, ঠিক আছে, আমাদের পেনশন আছে, আমাদের এমআইএস আছে, সেখান থেকে কি আমরা 200-500 টাকা এক জায়গায় জড়ো করতে পারি না মাসে? সামনে পুজো আসছে, ঠিক আছে, আমরা যদি জনা 20 জন মিলে, মিনিমাম 20 জন মিলে যদি একটা ফান্ড তৈরি করি, সেই ফান্ডের যদি যা জিনিস কেনা হবে সেখানে তো এখান থেকে মেরে নেওয়ার কিছু নেই, কারণ আমরা সেবা করতে বসেছি, সেবার নামে সেবাই করব, ঠিক আছে। তো এখানে নিজের ট্যাঙ্ক মানে ভর্তি করার জন্য নয়, 500 টাকা 200 টাকা যাই কিছু করুন, 20 জন মিলে একটা করলে, ধরুন 2 মাস, এই অগাস্ট মাস আর সেপ্টেম্বর মাস করুন না, দেখুন একটা বড় ফান্ড 20 জন করে যদি করেন আপনারা, আপনি 2 জনকে জোগাড় করুন, তাহলে আপনি 3 জন হয়ে গেলেন, তাহলে 3 জনের সঙ্গে সম্পর্ক বাড়লো আপনার। ওই 2 জন আর ওই 2 জন মানে 2 জন আর কি, 2 জন 4 জন করে যদি নিয়ে আসে, ঠিক আছে, তাহলে এক হচ্ছে অর্থ জমা হচ্ছে, আপনার সঙ্গে তাদের একটা মিলন হচ্ছে, যেমন বুধের সঙ্গে শুক্রের মিলন হয়ে গেছে, মানে মিলন হবে, ঠিক আছে। এই যে গান আছে, মিলন হবে কত দিনে,
ঠিক আছে, এই মিলনটাই হচ্ছে মেন। ওই দুজন দুজন চারজন আবার আরও 8জনকে নিয়ে আসবে, তাহলে আপনি দেখুন আপনার কতজনের সঙ্গে সদ্ভাব হয়ে গেল, একটা চেন তৈরি হয়ে গেল। কোনো কিছু বিক্রি বাটার দরকার নেই, আপনারা নিজের আনন্দ ফুর্তি করুন, হাসতে শিখুন, হাসাতে শিখুন, আনন্দ করতে শিখুন, গান চালিয়ে নাচুন। যে নাচবেন সে হাততালি দিন, সে মুখে মুখে গান করুন, পাওয়ারটাকে বাড়ান, এনার্জি বাড়ান, বয়সকে ধরে ছেড়ে দিন, এনার্জিকে ডেভেলপ করুন। ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকলেও করুন। অর্থ যাদের নেই তারা সবসময় অর্থ নেই অর্থ নেই বলে হাহুতাশ করলে হবে না, তাদেরকেও নানাভাবে চেষ্টা করতে হবে, তাদেরও যোগাযোগ বাড়াতে হবে। যাদের যোগাযোগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারা কিন্তু একদিকে পড়ে থাকবে। তাহলে আমি যেটা বলছি, আপনাদের মধ্যে থেকে আমি নিশ্চয়ই খবর পাবো, এটুকু আমার মানে মন বলে, আমার আত্মবিশ্বাস এটা, যে কেউ না কেউ উদ্যোক্তা হয়ে, নিজে একজন উদ্যোগী হয়ে দুজনকে আপনি করুন, দুই বন্ধুকে বোঝান, সেই দুই বন্ধু আবার আরও 2-4জনকে বোঝাবে। তাহলে আপনার যেমনি দেখবেন পশ্চিমবঙ্গে সারা জায়গা জুড়ে আপনার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। প্রচুর মানুষ আছে যারা খেতে পায় না, প্রচুর মানুষ আছে যাদের বাসস্থান নেই, প্রচুর মানুষ আছে যারা পোশাক মানে গায়ের পোশাক নেই, প্রচুর মানুষ আছে যারা করতে পায় না, এটাকে বলা হচ্ছে ওষুধ কিনতে পারে না। দিন না, আপনাদের ভালো হবে। যেমন আজকে হচ্ছে শিব পুজোর হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা হচ্ছে যে আজ রাত্রে হচ্ছে শিব পূজা, ঠিক আছে, মানে অঘোর এই চতুর্দশী। এই অঘোর চতুর্দশীর দিন যারা শিব পুজো করেন, বিশেষ করে বিধিসম্মতভাবে যারা রাত্রে শিব পুজো করেন, তারা যারা ওই কেদারনাথ, তারপরে আপনার কী বলে ওটাকে, আপনার শিবের স্থল, ঠিক আছে, সেখানে গিয়ে থাকতে পারবেন, সেখানে দর্শন করতে পারবেন। হর হর বোম বোম। যাই হোক, বললাম কেউ তো এগিয়ে আসুন, আমি যেমন এদিক থেকে এগোচ্ছি আপনারাও এগোন, ঠিক আছে। আমি যেমন আপনাদেরকে যুক্তি দিচ্ছি, আপনারা সেই যুক্তিতে চলুন। 10জন যখন এক হয়ে যাবেন তখন তো আমার যুক্তি লাগবে না, তখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কোথায় কী করলে ভালো হবে। মানুষের জন্য কিছু করে যান, কারণ সম্পর্ক স্থাপন করে যান, চেন তৈরি করে যান। পার্টি করবেন, পার্টি, আমি বলছি পার্টি করবেন সবাই, যখন জড়ো যেমন 20 জন মিলে এই পুজো আসছে, একদিন নাচা গানা হতেই পারে। আমি বলবো না কি খাবেন কি করবেন, পার্টি মতলব যে ভালো মন্দ কিছু খাওয়া, একসঙ্গে হওয়া। আপনাদের যারা কবিতা পড়তে জানেন, যারা আপনারা হাসাতে জানেন, যারা আপনারা ছোট গল্প বলতে জানেন, এরকম করে এক জায়গায় কাটান একটা দিন, উদ্যোগ নিন, চলুন। আজ 4ঠা ভাদ্র, 21শে অগাস্ট, বৃহস্পতিবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। দুপুর 12টা 45 গতে চতুর্দশী শুরু হয়ে যাবে। এই চতুর্দশীর নাম হচ্ছে অঘোর চতুর্দশী, ঠিক আছে। এই অঘোর চতুর্দশীতে কিন্তু বহু কাজ আছে। যাই হোক, আচ্ছা, এবারে চন্দ্র হচ্ছে গিয়ে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। আজকে পুষ্যা নক্ষত্রে থাকার জন্যে অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে, ঠিক আছে। পুষ্যা নক্ষত্র খুব ভালো, এবং বিশেষ করে যাদের দ্বিতীয় চতুর্থে ষষ্ঠে অষ্টমে দশমে একাদশে আছে চন্দ্র, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আচ্ছা, রাত্রি 11টা 9 গতে এই চন্দ্র অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে চলে যাবে, সেটা কিন্তু খুবই অশুভ। রাত্রে যদি যাচ্ছে আজকের কোনো ব্যাপার নেই, আগামীকালের ব্যাপার। এবারে
চলে আসবো হচ্ছে মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিন কিন্তু শুভ যাবে। গৃহে যে একটা চঞ্চলতা ভাব ছিল সেটার কিন্তু আজকে থেকে আনন্দ প্রকাশ বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা। জন্মকুণ্ডলী একটা ব্যাপার আছে নিজের, আপনার সেখানে কেমন আছে সেটা আমার জানা নেই, তবে এখানে সাপেক্ষে বলবো আপনার ভালো যাবে। গৃহে শান্তি আনন্দ এইসব ব্যাপারগুলো থাকবে, আয় বৃদ্ধি হবে, ঠিক আছে, এবং আয় আপনার যে আসবে সেটা কিন্তু কাজে লাগবে। আছে মানে আজকে মানে একদম ঝরে পড়বে এরকম ব্যাপারটা নয়, শুভ হবে এটা বললাম। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিছু না কিছু একটা আজকে অতটা খারাপ হবে না। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকলেও সন্তানের উন্নতি আছে, উন্নতির দিকগুলো ভালো করে ছেলেকে বোঝাবেন। ছেলের সঙ্গে কখনো যাদের সন্তান আছে, যাদের পড়াশোনা করছে, যাদের কন্ট্রোলে আছে তাদের কথা বলছি, তারা তাদের ভালো ভালো জিনিসগুলোকে তুলে ধরবেন, তাদের জীবনের খারাপ জিনিসগুলোকে তুলে ধরবেন না। ভালো ভালো উদাহরণ দিয়ে তার সঙ্গে ভালো মতন ব্যবহার করুন, যাতে করে তার যশ কীর্তি লাভ হয়, এবং এই যোগ আছেও তাদের। শত্রু নাশ, শত্রু দমন হবে, কিন্তু শত্রু পীড়নও আছে, শত্রু দ্বারা পীড়ন সেটাও আছে, নিজের ভুলের দোষে আবেগের বশে এটাও কিন্তু ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকে শুভ যাবে আপনার, বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাবের দিক থেকে ভাগ্য থেকে লাভ হওয়ার সম্ভাবনা, ভাগ্য থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। আপনার কর্মের দিক থেকে, কাজের দিক থেকে কোনো নতুন খবর আসবে বা কারোর পদোন্নতি এরকম ব্যাপারগুলো হবে। সহসা প্রাপ্তি এরকম হলেও খরচ খরচার ব্যাপারে কিন্তু লাগাম টানলেও টানতে পারবেন না, কারণ খরচ আপনার হবেই হবে, হোক আপনার বাজের দিকে খরচা হবে না। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থা মোটামুটি থাকলেও কোনো না কোনো দিক থেকে তার অসফলতাও কিন্তু আজকে আছে। গৃহে শুভ ভাব, গৃহে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে মধ্যম, এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে গৃহে একটু চাপানোতর থাকবে। সন্তানের দিক থেকে মানে একটা বেশ চাপ থাকবে। সন্তানের যেটাকে বলা হচ্ছে যে দবদবা, সন্তান কিছু বলতে চাইবে, তার মতন করে সে মানে জীবন চালাতে চাইবে, এরকম একটা ব্যাপার সে বুঝে নিয়েছে, এরকম একটা ভাব সে করবে। সেখানে ঠান্ডা রাখার জন্যে তার সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। বাচ্চা হলে তাকে বোঝাতে হবে, বসতে হবে, গল্প করতে হবে, ভালো ভালো গল্প, যাতে সে আনন্দ পায়, যাতে সে আপনার কাছে আসে, যাতে সে আপনার কথা শোনে। ওই খ্যাচ ঝ্যাকঝ্যাক করবেন না, হ্যাঁ, কাউকে মেরে দিলেন নিজের ছেলে বলেই, এটা কিন্তু করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। সময় কাল কিন্তু পাল্টাচ্ছে। আচ্ছা, আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব শুভ ব্যাপারটা না হলেও মধ্যম যাবে, খারাপ যাবে না। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের উন্নতি, ভাগ্যের দ্বারা লাভ, এসব ব্যাপার হবে, ঠিক আছে। কিন্তু জন্মকুণ্ডলিতে দেখবেন এখানে কিন্তু বলছে প্লাস পয়েন্ট। আচ্ছা, কর্মের দিক থেকে সমস্যা হলেও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো কিছু আপনারা নিজেরা জোগাড়ের দিকে যাবেন, যাতে আপনার কিন্তু শুভ হবে। কারণ দিন তো এরম করে চলবে না অনেকের, তাদের কিন্তু অনেকের ভালো যোগাযোগ আসবে, যোগাযোগ করবেন, যোগাযোগ কিন্তু আপনাদের ভালো থাকবে, ঠিক আছে। এবং কর্ম লাভ হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে থাকবে। এছাড়া এবারে চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের একটা শারীরিক মানসিক দিক থেকে বল বৃদ্ধি হবে, এনার্জি থাকবে, কিন্তু একটা কথা হচ্ছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর যেটা হচ্ছে গিয়ে খেয়াল রাখবেন, কোনো অহংকার তাচ্ছিল্য এই ব্যাপারগুলো কারোর সঙ্গে করবেন না। নিজে আপনি হনু হননি, ঈশ্বর আপনাকে দিচ্ছে বলে আপনি কলার তুলে নাচাবেন, সেটা যেন না হয়। আবার লোভে পড়ে গিয়ে সমস্ত জিনিস নষ্ট করে দেবেন, ঈশ্বর সেটার জন্য আপনাকে দেয়নি। তাই বুঝে শুনে চলবেন, ক্রোধ করবেন না। ক্রোধে আপনার ব্যবসা থেকে আরম্ভ করে সম্পর্ক সব নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটার সম্ভাবনা। যদি না করেন, তাহলে উল্টোটা যদি করেন, তাহলে সম্পর্ক বৃদ্ধি হবে, অর্থও আসবে প্রচুর, এটাও বলে রাখছি।
ঠিক আছে। তো এখানে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে শুভ যাবে। গৃহে চাপানুতোর থাকবে, ঠিক আছে। গৃহে বেশ চাপানুতোর থাকবে, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, শোর মাচা এইসব থাকবে আর কি, চেঁচামেচি। আচ্ছা, আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আপনার সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি লাভ। ধন মানে ধন মানে যেটাকে বলে কোষাগারে আপনার ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে বা মধ্যমের থেকে ভালো। কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির পক্ষে, সবার পক্ষে, কর্কট রাশির পক্ষে তো বিশেষ করে এখানে আপনার লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ধীরে ধীরে সৃষ্টিটা সবে হচ্ছে, এখনই একদম ফল পেকে গিয়ে আপনার হাতে চলে আসবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু শুভর দিকে এগোবে দিনকে দিন। আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে। বৈবাহিক জীবন শুভ হবে। এই জিনিসগুলো যাদের বৈবাহিক জীবন শুভ হয় তাদের ব্যবসা বাণিজ্য ভালো হতে বাধ্য, ঠিক আছে। বৈবাহিক জীবন সুন্দর মানে সমস্ত দিক থেকেই হতে হবে, কোনো দিকে খামতি তো ব্যবসার কোনো দিকে খামতি হবে, এটা একটা ব্যাপার আমি বলে দিলাম। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে মধ্যম শুভ ভাব থাকবে। আপনার যেটা হচ্ছে একটু রেলা বাড়বে, একটুখানি যশ খ্যাতি যেদিকে আপনার মন থাকবে সব সময়, সেই ব্যাপারটাকে একটু মিনিমাইজ করবেন, ঠিক আছে। কারণ আপনাকেও সম্মানটা দিতে হবে, আপনি সবসময় প্রত্যাশা করবেন এটা যেন না হয়। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে কিন্তু চিড় ধরবে, নিজে আপনি কেউ কাটা সেটা প্রমাণ করার জন্য আপনার এই সময়তে কিন্তু আপনি উঠে পড়ে লাগবেন, কর্কট রাশিদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এটা করবেন না, কারণ গ্রহচক্র আবার ঘুরে যাবে, তখন আবার কিন্তু হাতে পায়ে ধরতে হবে কারোর, ওটা আপনাকে করতেই হবে, কিছু করার নেই। আপনার একার নয়, প্রত্যেক মানুষেরই সময় ভালো যেমনি আসে সময় খারাপও আসে। সময় ভালো এলে জানতে হবে, তখন আপনাকে সমস্ত শুভ কাজগুলো করে নিতে হবে, ঠিক আছে। কেউ জ্যোতিষী দেখাবেন, অর্থ আছে প্রচুর, দেখিয়ে নিন, দেখিয়ে নিয়েছি, এটা দেখুন যে আমার যখন খারাপ সময় থাকবে সেই সময় কী প্রতিকার করতে হবে সেটা বলে দিন। সেই জব, সেই কর্ম, সেই কাজগুলো সেগুলোকে করুন। আচ্ছা, যাই হোক, গৃহে শুভ ভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ এরকম ব্যাপারটা নেই, ওই মধ্যম চলাচলি যেরকম চলছে সেরকমই 19-20। আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, শত্রু দমন হবে। আপনার যেটাকে বলা হচ্ছে যে অর্থ যদি আপনি কোনো জায়গা থেকে নিয়ে থাকেন সেখানে অর্থ শোধ করা, ঋণ শোধ করার ব্যাপার থাকবে, এসব ব্যাপারগুলো থাকবে ভালো। আর যেটা হচ্ছে যে আপনার রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করা উচিত, কাউকে কথা দেওয়ার আগে ভেবেচিন্তে কথা দেবেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ঠিক আছে। সম্মান বৃদ্ধি পাবে, যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কিন্তু গৃহে চাপানোতর থাকবে। আপনার বেশ এখন অনেক সাউন্ড বেড়ে যাবে, গলার সাউন্ড বেড়ে যাবে, অনেককে দেখাতে চাইবেন যে আপনি যা বলছেন সেটাই ঠিক। এই ব্যাপারগুলোকে কিন্তু একটুখানি ঠিকঠাক করতে হবে। শারীরিক দিক থেকে আপনার কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, কারণ দ্বিতীয় মঙ্গল কিন্তু যদি জন্মকুণ্ডলী থাকে তাহলে ধারও করাবে, এটাও বলে রাখছি, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে মধ্যম শুভ ভাব, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের লাভ, সন্তানের থেকে শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও শুভ যাবে, ঠিক আছে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা বাড়বে, তবে বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক দিক থেকে অনেক চাপ, ক্রোধ, এইসব ব্যাপারগুলো থাকবে। হঠাৎ করে কাউকে কিছু বলে দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এইসব ব্যাপারগুলো থেকে সাবধানে থাকতে হবে, নাহলে বিপদ আছে। অর্থর দিক থেকে মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না, মানে খারাপের ব্যাপার নেই, ঠিক আছে।
কিন্তু আপনি একটা বিরাট চাহিদা করে নিলেন, সেখানে কিন্তু সেটা নয়, যেটা আসার সেটা আসবে, সেটা খারাপ আসবে না। ঠিক আছে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন আপনার শুভ যাবে না। ঠিক আছে, শত্রুভাব, শত্রু দমন হওয়ার ব্যাপার আপনার, যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা, সহসা প্রাপ্তি, সাফল্য, লিকুইড মানি, এসব ব্যাপারগুলো আপনার কিন্তু যথেষ্ট আসবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু এরকম ব্যাপারটা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, তারা আপনার পাশে দাঁড়াবে। আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের কিন্তু রাগ ক্রোধ যাতে না হয় সেই চেষ্টা করবেন। গীতা পাঠ করান। ঠিক আছে, আর শত্রু দমন পীড়ন হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, আপনার ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যের থেকে লাভ, ভাগ্যের সহায়তা লাভ, কর্মক্ষেত্রে কর্মলাভ, এবং আপনার কোনো সরকারি আধিকারিক বা পদোন্নতি হয়ে আছে এরকম ধরনের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা, তাদের কাছ থেকে লাভ, তাদের কাছ থেকে আপনার আগামী দিনে কোনো কিছু হওয়া বা এখন হওয়া, এইসব ব্যাপারগুলো লাভপ্রাপ্তর ব্যাপার আছে। এরপর হচ্ছে গিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এই তুলা রাশি বললাম, সরি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, আর্থিক দিক থেকে কোনো রকম ধরনের এরকম ব্যাপার নেই যে কিছু খারাপ যাবে, সেই ক্ষেত্রে শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, কিন্তু চাপানোতরও থাকবে, কেউ না কেউ একটুখানি ছুটপটানোর ব্যাপার থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, আপনার অর্থের জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেটা সরকার রিলেটেড বা ভালো উচ্চ স্থানে কর্মলাভ, এবং প্রাপ্তির জায়গাতেও কিন্তু হঠাৎ করে প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা, প্রাপ্তি লাভের সম্ভাবনা থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, আর্থিক দিক থেকে আপনার উন্নতি, অর্থ সঞ্চিত হওয়া, মানে ধন সঞ্চয়ের ব্যাপার থাকবে, এবং একাধিক ব্যবসা হওয়ার সম্ভাবনা বা ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে, খারাপ যাবে না, কিন্তু গৃহে অশুভ ভাব একটা বজায় থাকবে, চাপানোতর থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের কিছু উন্নতি হলেও কিন্তু পুরোপুরি উন্নতি হতে গিয়েও বাধাপ্রাপ্ত হওয়ার কিছু ব্যাপার থাকবে। আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসায় বৃদ্ধি, ভাগ্যভাব অবশ্যই করে শুভ যাবে, এবং আপনার কর্মে উন্নতি, কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ যথেষ্ট উল্লেখযোগ্য। আপনার ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, বৈবাহিক জীবন খুব সুন্দর যাবে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে যোগাযোগ হওয়ার সম্ভাবনা, বিয়ে চাপানোতর থাকলেও মোটামুটি শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ যাবে না, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক একটু তালে মিলে মোটামুটি ভালো চলবে। ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপনার যেটা হচ্ছে গিয়ে ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, এই উচ্চপদের লোকের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ আজকে কিন্তু আসবে, এবং সেটা খারাপ আসবে না, কিন্তু মনের মধ্যে একটা চাপানোতর থাকবে। ঠিক আছে, গৃহে শুভ বা বজায় রাখা একটুখানি চাপ হলেও কিন্তু ঠিক রাখতে পারবেন। ঝাঁকাঝাঁকি ঝামেলা ঝঞ্ঝাট করবেন না, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। ঠিক আছে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, আর বেশিরভাগটা কিন্তু যদি গণ্ডগোল করেন তাহলে অশুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতির যোগ আছে,
সহসা প্রাপ্তি লাভ এগুলো হবে, কর্মের জায়গায় কর্মলাভ এবং ভাগ্যভাব শুভ আছে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চাপানোতর যথেষ্ট থাকবে। সন্তানের দিক থেকে বিশেষ করে শুভ যোগ, আজকে এখানে সন্তানের উন্নতি যোগ, হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, কিন্তু আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক মধ্যম, হ্যাঁ, গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে বা আরও ভালো হবে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন কিন্তু খুব শুভ এরকমটা নয়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা বৃদ্ধি হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, তবে আপনার ভাগ্যভাব শুভ আছে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। তো এইবারে এই ব্যাপারগুলোকে কি করে ঠিক রাখতে হবে, প্রতিদিন আমি বলবো বড় মায়ের সেবা করুন, বড় মায়ের নাম জপ করুন, এবং বড় মা মানে কোনো এক জায়গার নয়, যিনি পার্বতী তিনিই কালী, তিনিই দক্ষিণাকালী, তিনিই শ্যামাকালী, আপনি তাকেই, তিনি আমাদের সবচেয়ে প্রধান, একদম শ্রেষ্ঠ এবং আদি, তিনিই মা, তিনিই বড় মা, তাকে, তার নাম জপ করুন। আপনার মা পদ্মাবতী দেবীর নাম করুন, শিবের নাম জপ করুন, এগুলো করুন, এবং আপনার গরু কাক কুকুর এদেরকে খাওয়ান, যারা অনাথ খেতে পায় না তাদেরকে খাওয়ান, ভালো হবে। নমস্কার।